আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২৫। আজ আমি চলে এসেছি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে। গোয়ালিয়র শহর ঘুরে দেখতে। প্রথমে আমি চলে এসেছি মহারানী লক্ষ্মীবাঈয়ের সমাধি দেখতে। এখন বাজে সকাল ৮:৩০। আমি গোয়ালিয়র স্টেশন থেকে বেরিয়ে এসে একটি অটো বুক করে ঘুরতে বেরিয়ে পড়েছি। গোয়ালিয়র শহরে অনেক কিছু দেখার আছে। আমি সবগুলোই ঘুরে দেখব। তারপরে রাত্তিরে ট্রেন ধরবো গোয়ালিয়র স্টেশন থেকে, চলে যাব উজ্জয়িনী। কাল সকালে আমি উজ্জয়িন পৌঁছে যাব। আমি ১১ই ফেব্রুয়ারি প্রয়াগে এসেছিলাম কুম্ভে চানের জন্যে। ১২ই ফেব্রুয়ারি আমি অমৃত স্নান করেছি মহাকুম্ভে। ১২ই ফেব্রুয়ারি রাত্রিরে ট্রেন ধরে গোয়ালিয়র এসেছি, গোয়ালিয়র পৌঁছেছি ১৩ই ফেব্রুয়ারি সকালে। এরপরে আমাদের দ্বিতীয় স্পট হলো বৈদ্যতালাও। এখানে জল থাকে, কিন্তু এখন যেহেতু পরিষ্কার করা হচ্ছে তাই সমস্ত জল বার করে দেওয়া হয়েছে। প্রত্যেক শুক্রবার সন্ধ্যায় এখানে সঙ্গীতের আসর বসে। এই জায়গাটি খুবই সুন্দর, খুব শান্ত নিরিবিলি। কাছেই ছিল মতি মহল, কিন্তু এত সকালে গেট খোলেনি, তাই প্রবেশ করা হয়ে ওঠেনি। পথে যেতে যেতে চোখে পড়েছিল একটি রাধাকৃষ্ণের মন্দির। প্রণাম করার জন্য ভেতরে ঢুকে পড়লাম। এখন চলে এসেছি ইটালিয়ান গার্ডেনে। এখানকার লোকেরা বলে ইটালিয়ান গার্ডেন। এটি খুবই সুন্দর। ভেতরে একটি তালাও রয়েছে। এখানকার লোকাল পিপল এখানে প্রতিদিন সকালবেলা করে মর্নিং ওয়াক করতে আসে। আর এই যে বাড়িটি, এটি এখন সরকারি অফিস। এখন চলে এসেছি তানসেন মকবরা দেখতে। এখানে তানসেনের সমাধি আছে।
এই জায়গাটি খুব সুন্দর, নির্জন, নিরিবিলি পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর অনেকখানি জায়গা নিয়ে পুরোটা ঘুরে দেখতে বেশ সময় লেগে যায়। এখন আমরা চলে যাব গোয়ালিয়র রাজপ্রাসাদ দেখতে। এটিকে বলা হয় জয়বিলাস প্যালেস। এই প্যালেসে ঢুকতে এক একজনের এন্ট্রি ফি লাগে ৩০০ টাকা করে। খুব সুন্দর সাজানো গোছানো এই প্যালেস। এর বাগানটিও খুব সুন্দর, মনোরম। প্যালেসের ভেতরে ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু স্টিল ফটো নেওয়া অ্যালাউ ছিল, তাই কিছু স্টিল ফটো নিয়েছিলাম। প্যালেসটি বিশাল বড়, ঘুরে দেখতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল। এখন আমরা চলেছি গোয়ালিয়র ফোর্ট দেখতে। যে গাড়িতে করে সাইট সিন করা হবে সেই গাড়ি কিন্তু ফোর্টে যাবে না, ফোর্টের ওপরে উঠবে না। নিচ থেকে আমাদের ফোর্টের গাড়ি নিতে হবে। ৩ কিলোমিটার রাস্তা, এটা অনেকে হেঁটেই যাচ্ছিল, কিন্তু আমাদের হাতে সময় বেশি না থাকাতে আমরা গাড়ি নিয়েছিলাম। গাড়িতে দুজনের জন্য নিয়েছিল ৬০০ টাকা। এই ফোর্টে বিভিন্ন মহল আছে, তার জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি আছে। একটা মহলে ঢুকতে নিয়েছিল ২০ টাকা, আর এক জায়গায় পড়েছিল ২৫ টাকা। বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে এই ফোর্ট। ফোর্ট থেকে পুরো গোয়ালিয়র শহরটাকে খুব সুন্দর দেখা যায়। ফোর্টের ভিতরে ঢুকে আমরা সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেলাম।
এই গোয়ালিয়র সিটি ট্যুর করার জন্য অটোতে আমাদের ভাড়া পড়েছিল ৮০০ টাকা। আর ফোর্টের জন্য পড়েছিল ৬০০ টাকা।